দীর্ঘ 15.5 বছর পর আমরা এখন নির্দ্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে কারো অনুমতি ছাড়া ঠিক আবার আগের মতো তাফসীর মাহফিল করার সুযোগ পাচ্ছি। দীর্ঘ 15 বছর মাঝখান দিয়ে কি দুঃসময় আমরা অতিবাহিত করেছি। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। কোরআনের কথা বলতে জালেমদের কাছে অনুমতির জন্য যেতে হতো। তাদেরকে এই জন্যই জালেম বলছি, কারণ তারা আল্লাহর জমিনটাকে জবরদখল করে রেখেছিল। এই চুয়াড়াতে সর্বশেষ আমিও মাহফিল করছি মনে অনেকদিন আগে, 2010-এ না, এসাইফুল ভাইরাই আয়োজক ছিলেন। ওই পাশে ওনারা সম্পৃক্ত ছিলেন আয়োজনের সাথে। এরপরে 2010-এর পরে 24 পর্যন্ত 13 বছরের মতো আমাকেও তারা এখানে আসতে দেয় নাই। আমরা কি মাহফিলে এসে বাপদাদার গল্প শোনাই? আমরা কি নিছক কোন রাজনৈতিক দলের আলোচনা করি? আমরা কথা বলি আল্লাহর কোরআন থেকে। আপনাদের কাছে একটু জানবো, বলুন তো জমিনের প্রকৃত মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে তাদের অনুমতি নিতে হবে কেন? এটা ছিল চরম পর্যায়ের জুলম, চরম পর্যায়ের বাড়াবাড়ি। আল্লাহ তাআলা এটাকে চরম অপছন্দ করলেন। আমাদের কষ্ট ইসলামের কণ্ঠস্বরকে স্তব্ধ করা, কোরআনের প্রচারকে বিঘ্নিত করা, এটা আল্লাহ নিজে পছন্দ করেননি। যার কারণে যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই, এলাকায় আসতে বারণ করত, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। ওরা এখন আর মাথা উঁচু করে কথা বলতে পারে না। এটা তাদের উপর আল্লাহর গজব, এটা আল্লাহর শাস্তি। কারণ এবারের যে বিপ্লব, এই বিপ্লবটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, এটা করেছেন সরাসরি কে? আল্লাহ। তারা কোরআনকে, ইসলামকে নিচে নামিয়ে একজন নেতার আদর্শকে তারা উপরে তুলতে চেয়েছে। তারা ইসলামের গলায় সরাসরি ছুরি চালিয়েছে। গত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে কুফরি এবং শিরক দিয়ে তারা ভরপুর করার ষড়যন্ত্র করেছে। একটি দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাতির মেরুদণ্ড। গাছের যদি কাণ্ড কেটে দেয়া যায়, তাহলে গাছ মুখ থুবড়ে পড়ে, দাঁড়িয়ে আর থাকতে পারে না। তারা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছিল। প্রতি বছর একটা করে কুফরি সিলেবাসে ঢোকাচ্ছিল। 2023-এ তারা বিবর্তনবাদ ঢুকিয়েছিল। ক্লাস 6-এর বইতে তারা ঢুকিয়েছে মানুষ নাকি আগে বানর ছিল। মানুষের প্রথম পুরুষ কি বানর না হযরত আদম? হযরত আদম প্রথম পুরুষ। এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ওই জায়গায় তারা ঢুকিয়েছে বিবর্তনবাদ, ওই নাস্তিক ডারউইনের থিওরি। পরে আলেম ওলামাদের প্রতিবাদে তারা থেমেছে। 2024-এ ঢুকিয়েছে সমকামিতা, এলজিবিটিকিউ। কোন মেয়ে নিজেকে ছেলে দাবি করলে সে ছেলে, কোন ছেলে নিজেকে মেয়ে দাবি করলে সে হয়ে যাবে মেয়ে। তারা এলজিবিটিকিউ শরীফ শরীফার গল্পের আড়ালে এদেশে সমকামিতার সাপ্লাই নিতে চেয়েছে, যেটা সিলেবাসে 2024-এর বইতে ক্লাস 7-এ এখনো আছে। এইভাবে তারা শুধুমাত্র এলজিবিটিকিউ সাপ্লাই দেয়নি, শুধু বিবর্তনবাদের সাপ্লাই দেয়নি। এই যে সোয়ারা মাদ্রাসা আপনাদের পাশেই, তো আপনাদের বাড়িতে মাদ্রাসায় পড়ে এমন বাচ্চা কাচ্চা আছে, ক্লাস 5-এ, ক্লাস 6-এ, 7-এর বইতে গিয়ে আজকেই বাড়িতে প্রয়োজনে দেখবেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সিল দেয়া ছাপানো বইতে তারা হাফ প্যান্ট পরার মেয়ের ছবি ঢুকিয়েছে, বইয়ের মোড়কের মাঝে দোতারা সেতারার ছবি ঢুকিয়েছে, তারা বইয়ের ভিতরে মন্দিরের ছবি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। মাদ্রাসায় মন্দির আসবে কেন?
মাদ্রাসার বইতে মন্দির কেন আসবে? আপনারা বলুন তো, মাদ্রাসায় কি দোতরা শেখানো হয়, হারমোনিয়াম বাজানো হয়? তো মাদ্রাসার বইতে মরকে হারমোনিয়ামের ছবি কেন আসবে? মাদ্রাসার বইতে দোতরা ছবি কেন আসবে? আপনাদের সোয়ারা মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, সবগুলো মেয়ে দেখবেন বোরকা পরে যায়। মাদ্রাসাতে মেয়েরা পড়ে, সরকার একসময় আলিয়া মাদ্রাসায় মেয়ে ছিল না, কিন্তু পরবর্তী সরকারগুলো মেয়ে ভর্তি করাতে বাধ্য করছে, সিস্টেম বানাইছে। এরপরও আমরা আলেমরা আমাদের মেয়েদেরকে বোরকা ছাড়া মাদ্রাসাতে আসতে দেই না, এলাউ করি না। কিন্তু সে মাদ্রাসার বইয়ের মোড়কে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকাই দিচ্ছে। তারা আসলে কি চেয়েছে? তাদের প্ল্যানটা কি ছিল? তারা 560টি মডেল মসজিদ বানিয়ে বাংলাদেশের মুসলমানকে ধোঁকা দিয়ে ভোট নিতে চেয়েছে। তারা ভেবেছে দেশের মুসলমানকে বলবে আমরা ইসলামের পক্ষে, আমরা মডেল মসজিদ বানিয়েছি, আর মানুষ জিন্দাবাদ বলে বলবে যাও তোমাদেরকে ভোট দিয়ে দেব। এই তারাই বাংলাদেশে 560টি মডেল মসজিদ বানিয়ে আমাদের ভোট নেওয়ার জন্য পায়তারা করেছে। আবার মাদ্রাসার বইতে মন্দির ঢুকিয়ে দিল্লির দাদাবাদুদের মন পাওয়ার জন্য বুঝাতে চেয়েছে যে আমরা মাদ্রাসাতে মন্দির ঢুকিয়েছি, তোমরা ক্ষমতায় আমাদেরকে রাখো। দুই দিক ম্যানেজ করে মুনাফিকি অভিনয় করেছে। আল্লাহ তাআলা মুনাফিকি পছন্দ করেন না। এই সত্য কথাগুলো তিতা লাগবেই তো। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, কুলিল হক ওয়ালাউ কুনতা ফারদা। আরবি প্রবাদ, সত্য তিতাই লাগে যেটা যদি সত্যি সেটা মুক্তার মতো হয়। তবে হ্যাঁ, তিতা লাগলেও তুমি বলে যাও যদি তুমি একজন হও। কথায় ভূমিকাতে আছি, ভূমিকাতে কথাগুলো বলছি, মূল আলোচনায় ঢুকলে এগুলো আর বলবো না। এই 12 বছর 13 বছর আমরা আসতে পারিনি এলাকায়, অথচ আমি নিজেও কুমিল্লার সন্তান। আমার এলাকা আসতে আমাকে পাসপোর্ট করে আসতে হবে। যদি তুমি কুমিল্লায় থাকতে পারো, কথা বলতে পারো, আমাদেরকে কথা বলতে কেন দেও নাই? এটা জুলুম। এই জুলুমের জবাব আরশের মালিক দিয়েছে। এখন আর মাথা তুলে কথা বলতে তোমরা পারো না। দেশ থেকে তোমরা পালিয়েছ, আমরা পালাইনি। রান্না করা খাবার খেয়ে পালাতে পারো নাই। এই শাস্তি আমরা দেইনি, এই শাস্তি দিয়েছেন আল্লাহ। কারণ কোরআনে আছে ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আল্লাহ শুকরিয়া, সফল আমরা হয়েছি। গতকালকে দেখেছেন সিরিয়ায় বাশার আল আসাদ, এই লোকটা সেখানে এসে বড় জুলুম চালিয়েছে বছরের পর বছর। গতকালকে লেজ ঘটিয়ে এই ডাইনি পুরীর মতো সিরিয়ার বাশার আল আসাদও পালিয়েছে। সেখানেই একইভাবে ও দেশের মানুষও আনন্দ মুখর উৎসব পালন করেছে। যে মানুষটাকে এখানে জাতির বাবা বানানোর জন্য তারা পাগল হয়ে মাথার উপরে তুলে নেচেছিল, রাস্তার মোড়ে মোড়ে তার ছবি বানিয়েছিল। আমরা আলেমরা বলেছি ভাস্কর্য বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। আমাদের কথা তারা শোনেনি। ওনাকে আদর্শ, ওনাকে নেতা, ওনাকে বলতে হবে জাতির পিতা, আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। বাড়াবাড়ির ফল যে ভালো হয় না, সেটা 5 তারিখের জনগণ দেখিয়েছে। ওই ভাস্কর্যের গলার মাঝে রশি লেগে টানিয়ে মাটির মাঝে উপড়ে ফেলেছে। আল্লাহর বড় দয়া যে আমরা আজকে জালেমদের জুলম থেকে মুক্ত, যে আল্লাহ তাআলা এই অবারিত সুযোগ আমাদের করে দিলেন। আলোচনা শুরুতে আমরা আমাদের রব মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই। একবার সবাই মিলে জোরে জোরে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ।